হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা ডিমের ধোকা তৈরি করব। তার জন্য আমি এখানে প্রথমে 4টি ডিম নিয়েছি, একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি। তারপর ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটাকে ফেটানো হয়ে গেলে আমরা এটাকে ঢাকনাযুক্ত পাত্রে পানির মধ্যে সেদ্ধ হতে দেব। ডিমটা সেদ্ধ হওয়ার পর ঠিক এরকম হয়ে যাবে, তখন আমরা পিস পিস করে কেটে নেব। কড়াইতে তেল গরম দেব। তেল গরম হয়ে আসলে আমরা সেই পিস পিস করে রাখা ডিমের ধোকাটা দিয়ে দেব এবং নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের ডিমের ধোকাটা একটু ফুলে এসেছে, তার মানে হয়ে এসেছে। ভাজা হয়ে এলে এখানে আমি কড়াইতে তেল গরম দিয়েছি, তার মধ্যে 2টো তেজপাতা আর কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা একটু হয়ে এলে তখন আমরা আগে থেকে ব্লেন্ডার করা পেঁয়াজটাকে দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা শেষ হলে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর একটু আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর একটু সবকিছুর সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব আর কাঁচা জিরের গুঁড়ো। তারপর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে সবকিছু মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প কিছু পরিমাণ পানি অ্যাড করে নেব মশলাটা কষানোর জন্য। এখন আমরা একটু হালকাভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেব। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গিয়েছে। এখন আমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া শেষ করে মশলাটাকে কষানোর জন্য আমরা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটাকে খুলে আমরা মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হলে এখানে আমরা সেই ভাজা ডিমের ধোকাটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে কিছু কাঁচামরিচ অ্যাড করে নেব। অ্যাড করা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া হয়ে গেলে আমরা এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমাদের মজাদার ডিমের ধোকা। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন মাশাআল্লাহ দারুণ হয়েছিল।